আজ একটা চিকেন কষার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এই গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, আর এখানে মাংসটাও ধুয়ে রাখা হয়ে গেছে। এবার শুরু করব। কড়াইয়ে গরম হয়ে গেছে কড়াইটা। এবার এখানে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করব কিছুক্ষণ। যেই তেলটা এবার গরম হয়ে গেছে, এবার আমি গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভাজা হয়ে গেছে ওগুলো। এবার ওখানে পেঁয়াজ কুচি যেটা আগে থেকে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজ কুচিটা এবার তেলে দিয়ে দিয়েছি। সব পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। দিয়ে এবার একটু হালকা নাড়িয়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার একটু এটা ভাজবো, একটু ভেজে নেব। ভেজে যখনই দেখবো একটু পেঁয়াজটা নরম হয়ে এসছে, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, পুরো ব্রাউন না, হালকা ব্রাউন হয়ে গেছে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে পেস্ট করা রসুন পেস্টটা এবার দিয়ে দেবো। এখানে আমি আগে থেকে রসুনটা পেস্ট করে রেখেছি। রসুনটা আমি আগে দিচ্ছি এখানে। রসুনটা ভালো করে ওর সাথে মিশিয়ে নেব। একটু কিছুক্ষণ পর বাকি বাটা মশলাগুলো দেবো। একটু রসুনটা একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব, তারপরে বাকি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হচ্ছে আদা পেস্ট, যেটা আমি আগে থেকেই করেছিলাম। এখানে আমি রসুনটার পরিমাণ বেশি দিয়েছি, আদার পরিমাণটা কিন্তু কম দিয়েছি। এবার আদাটাও ওর সাথে ভালো করে মিশিয়ে নেব। এইগুলি সবগুলো ভাজা করব। একটু মিশিয়ে নিয়ে ভাজা বলতে একটু কষা কষা হবে, তারপরে অন্য মশলাগুলো দেবো। এবার দেবো হচ্ছে একটু লবণ দিয়েছি আন্দাজ মতো, তারপরে আগে হলুদ দিয়ে দেবো আন্দাজ মতো, তারপরে দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিয়েছি আমি এখানে জিরের গুঁড়ো। তারপরে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এই সব মশলাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে অনেকক্ষণ ধরে একটু কষাবো, যাতে এখানে আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট আগে থেকে করে রেখেছিলাম, কোনো গোটা কাঁচা লঙ্কা দিইনি, এখানে পেস্টই দিয়েছি। দিয়ে সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা মশলার গন্ধ না বেরোয়। যখনই মশলাটা আস্তে আস্তে হালকা তেল ছেড়ে দিয়েছে, মানে এখানে পুরোটা কষা হয়নি এখনও, তখন আমি একটু দই দিয়ে দিয়েছি। এখানে টক দই ব্যবহার করেছি আমি, টক দই দিয়ে দিয়েছি। এবার টক দইটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষাবো। টক দইটা ভালো করে মিশিয়ে নেব। টক দইটা মেশানো হয়ে গেছে। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব, আর অল্প একটু কিছুক্ষণ কষালেই তখন তারপরে যেই দেখবো যে তেলটা বেরিয়ে এসছে মশলা থেকে, হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, তখন কি করব, আগে থেকে ধুয়ে রাখা মাংসটা তখন দিয়ে দেব। এবার মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে এই রেসিপিটা সবাই বাড়িতে একটু ট্রাই করবেন, দেখবেন খুবই টেস্টি হয়। বেশি ঝামেলা নেই এখানে, খুব সিম্পলভাবেই সব সাধারণ মশলা ব্যবহার করেছে, যেগুলো সবার বাড়িতেই থাকে, সেগুলো দিয়ে ট্রাই করলে বুঝতে পারবেন খুবই টেস্টি হয়। এখানে আমি মশলাটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে আস্তে আস্তে মাংসটার সাথে মশলাটা কষা হয়ে যাবে। এবার আস্তে আস্তে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। যত ভালো কষা হবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটু রেডিশ থেকে অনেক সময় আস্তে আস্তে ব্ল্যাক হতে শুরু করবে। পুরো ব্ল্যাক না, একটা অন্যরকম কালার আসবে, দেখলেই বুঝতে পারবেন। এভাবে আস্তে আস্তে মশলা কম হলেও এইটা একটু সময় সাপেক্ষ। একদম আস্তে জাল দিয়ে মশলাটাকে কষিয়েছি, তারপরে মাংসটা দিয়েও অনেকক্ষণ ধরে কষাতে হবে। একটু সময় নিয়ে রান্নাটা করলে খুবই সুন্দর হবে। এখানে অনেকক্ষণ ধরে আমি এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। আস্তে আস্তে একদম ধিমে জাল দিয়ে মাংসটা কষিয়ে নেব। এই যে এবার মাংসটা কষিয়ে, আর এই পাশে দিয়ে দিয়েছি গরম জল করতে। গরম জলটা হয়ে গেলে মাংসতে দিয়ে দেবো। মাংস আমার কষানো পুরো হয়ে গেছে। এবার গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিয়ে মাংসটা আমি ফুটতে দেবো। মাংসটা ফুটতে থাকবে। মাংসের জল দিয়ে পরে আমি এখানে মাংসটা কষাচ্ছি, ঢেকে দিয়েছিলাম, একটু ঢেকে দেওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি। এবার অনেকটা জল কমে গেছে। এখন আমি এখানে 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দেব। এখানে আমি 2 চামচ ঘি দেব। ঘিটা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু অনেকটা কমে গেছে ঝোলটা,
যে জলটা আমি দিয়েছিলাম অনেকটা কমে গেছে। এবার আমি 2 চামচ ঘি দিয়ে নিয়েছি। এবার মাংসটা আর সাথে মিশিয়ে নিয়ে এবার আমি ঢেকে দেবো। ঢেকে কিছুক্ষণ রেস্টে রাখবো। এই যে এবার আমি খুলেছি, দেখুন পুরো তেল ভাসা ভাসা হয়ে গেছে, আমার চিকেন পুরো রেডি। এবার একটু হালকা গরম ভাতের সাথে সার্ভ করতে হবে। হালকা সাদা ভাত হবে, সাথে এরকম চিকেন, তাহলে পুরো জমে যাবে দুপুরটা। সবাই একটু ট্রাই করবেন বাড়িতে, খুব ভালো লাগবে। সময় নিয়ে একটু করবেন, পুরো সিম্পল সব কিছু, বাড়িতেই সবার থাকবে। খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে। ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।